এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল বাবাজি? কথা ঠিক না ভুল? তাহলে আপনার এই বক্সের আওয়াজগুলো শুরু করো তো, কানে লাগছে। এই বক্সের আওয়াজটা শুরু করো আমার বাবাজিরা, ভালো করে বোঝেন। তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুটো জিনিস তোমাদের, তিনটে জিনিসের ভিতরে দুটো, এক সন্তান যাবে, দুই কি যাবে বলে? অর্থ সম্পদ যাবে, সম্পত্তি যাবে। আর ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা শরীয়তকে মান্যতা দেয়, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ভিক্ষুকদের অন্ন খাওয়ায়, না না না, সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, গ্রামবাসীর হক আদায় করে, এই জান্নাতে বাগানের জন্য, এই জলসার জন্য যারা গচ্ছিত সম্পদ গুলো তিল তিল করে দান করে দেয়, না না না, আমি রাসূলুল্লাহ বলছি, আজকে এই জলসার জমিনে আমার শিমুলিয়া গ্রামের যে সকল যুবকেরা, নারীরা, পুরুষেরা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, ও যুবকেরা, আজকে আপনারা যে বসে আছেন, এই বসাগুলোকে, দানগুলোকে, পিতামাতার খিদমতগুলোকে, সন্তানের হকগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার সম্পত্তি যাবে, আল্লাহ পাক এই আমলটুকু তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, তিন মুঠো মাটি যখন তোমার লাশটা কবরে রাখার পরে তোমার বুকের উপরে যখন দিয়ে দেবে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, না না না, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর খবরে, পোকামাকড়ের খবরে তোমার ওই সন্তান সর্বপ্রথমে তোমাকে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা, ভাইরা, যে সম্পত্তি ক্রয় করার জন্য, সে সম্পত্তি একাট্টা করার জন্য আমরা শরিয়াত ছেড়ে দিয়েছি,
কোরআন ছেড়ে দিয়েছি, পিতামাতার মুহাব্বত ছেড়ে দিয়েছি। ও যুবকেরা, ওই সম্পত্তি তোমার অন্ধকার কবরে একা রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু ও যুবকেরা, আজকে যারা এই জলসার জন্য দান করেছে, আজকে যারা এই জলসার জন্য শ্রম দিয়েছে, আজকে এই জলসার জন্য যারা বুদ্ধি দিয়েছে, ও যুবকেরা, আজকে এই জলসার জন্য যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে সময় দিচ্ছে, আল্লাহ পাক আপনার এই সময়টাকে আমলে পরিণত করে দিয়ে, ও যুবকেরা, ওই কবরে যখন মুনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক এই আমলটুকু ওই কবরের ভিতরে ঢাল স্বরূপ পাঠিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।